মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ। পৌষের শেষ দিনে পুণ্যস্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ। সকাল থেকে সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল দেখা যাচ্ছে। কড়া নিরাপত্তার মোড়কে সাগর মেলা। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুণ্য স্নান সারতে সাগরমুখী লক্ষাধিক মানুষ ইতিমধ্যে সেই ছবি দেখতে পাচ্ছেন। সকাল থেকে সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল। সকাল থেকেই যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, সাগর পাড়ে পুণ্যার্থীদের ঢল, পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও কিন্তু মাথায় রাখা হয়েছে, প্রশাসনের তরফ থেকে নজরে রাখা হয়েছে। যে ছবি লক্ষ্য করা যাচ্ছে, মঙ্গলবার মকর সংক্রান্তির পুণ্যযোগ রয়েছে, আর তার আগে থেকে পুণ্যার্থীদের ভিড় গঙ্গাসাগরে পুণ্যস্নান সারতে গঙ্গাসাগরমুখী লক্ষাধিক মানুষ, সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেক বছরের মতো এবছরও পুণ্য লাভের আশায় গঙ্গাসাগর মেলায় ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। প্রতিনিধি কোয়েল মণ্ডল রয়েছে টেলিফোন লাইনে। কোয়েল, কি ছবি ধরা পড়ছে এবং নিরাপত্তার বিষয়ে কি রয়েছে? একদমই জুহিতা, দেখো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। একেবারেই কিন্তু রাত পোহালে, অর্থাৎ 14ই জানুয়ারি সকাল 6:58 থেকে 15ই জানুয়ারি সকাল 6:58 পর্যন্ত মকর সংক্রান্তির পুণ্য স্নানের মাহেন্দ্রক্ষণ রয়েছে। তবে পুণ্যস্নানের মাহেন্দ্রক্ষণের আগেই কিন্তু একেবারেই লাখো লাখো পুণ্যার্থীর সমাগমে জমজমাট হয়ে উঠেছে গঙ্গাসাগরের বেলাভূমি, এবং আজ সারা দিন ভর কিন্তু প্রচুর পুণ্যার্থীর আগমন ঘটবে বলে প্রশাসন সূত্রে খবর রয়েছে। ইতিমধ্যে বাবুঘাট থেকে গঙ্গাসাগর স্পেশাল বাস সেটা হচ্ছে একেবারেই কিন্তু রওনা দিয়েছে, এবং তারা সেই বাসগুলো লট নাম্বার 8 মুখে রয়েছে। এই মুহূর্তে লট নাম্বার 8 কচুবেড়িয়া নামখানা পয়েন্ট, প্রত্যেকটি পয়েন্টে পুণ্যার্থীদের ভিড় রয়েছে এবং পুণ্যার্থীরা তারা অপেক্ষায় রয়েছে। একই ছবি সকাল থেকেই গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রমের সামনে দফায় দফায় কয়েক মিটারের দূরত্বে রয়েছে বেশ কিছু ব্যারিকেড, এবং সেই প্রত্যেকটি ব্যারিকেডের সামনেই কিন্তু পুণ্যার্থীরা ভিড় জমিয়েছে। তারা কিন্তু একেবারেই মহেন্দ্রক্ষণের আগেও কিন্তু তারা প্রতিদিন আসছেন, এবং যে সমুদ্র স্নান পুণ্য স্নান, সেই স্নান সেরে কপিলমুনি মন্দিরের দিকে যাচ্ছে, সেখানে পুজো দিচ্ছেন লাইন দিয়ে। তারপরেই কিন্তু অনেকেই ফিরে যাচ্ছেন, অনেকে আবার যাত্রী নিবাসে অপেক্ষা করছেন একেবারেই মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য। এই মুহূর্তে একেবারেই কিন্তু সমুদ্র সৈকত থেকে শুরু করে কপিলমুনি আশ্রমের সামনে পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। আর এই গঙ্গাসাগর মেলার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বিষয়ে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রশাসনের তরফে। 24 ঘন্টা মেগা কন্ট্রোল রুমের মাধ্যমে মেলার প্রত্যেকটি পয়েন্টের ওপর নজরদারি চালাচ্ছে প্রশাসন। অন্যদিকে সমুদ্র সৈকতে সেখানে এনডিআরএফ থেকে শুরু করে সিভিল ডিফেন্স টিম এবং প্রশিক্ষিত কুকুর রাখা হয়েছে নাশকতা রুখতে, এবং যাতে কোনো পুণ্যার্থী সমুদ্রের স্নান করতে করতে অতি গভীরে চলে না যায়, তার জন্য দফায় দফায় মাইকিং চলছে, হুইসলিং চলছে, এবং যাতে পুণ্যার্থীরা সেই দিকে না যায় সেই বিষয়ে সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। ধন্যবাদ তোমাকে।